হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরতে ঈসা রূহুল্লাহ সেই জামানার একটা ঘটনা ঘটেছিল। হযরতে ঈসা রূহুল্লাহর জামানায় বাবা ভাইরা আমার একজন ব্যক্তি ছিল, সে তার স্ত্রীকে বড় ভালোবাসতো। তার স্ত্রী ছিল খুবই সুন্দরী, তারা একদম প্রেমিক প্রেমিকার মতো। ভাইরা আমার, তার স্ত্রীও তাকে ভালোবাসতো, তার স্বামীও তাকে খুব ভালোবাসতো। স্ত্রী ছিল সেই জামানার সবচেয়ে বড় একজন সুন্দরী নারী, এত ভালোবাসতো, এত ভালোবাসতো, বিশেষ করে ওই স্বামী তার স্ত্রীর জন্য ভাই আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবার মতো প্রচন্ড পরিমাণে তার স্ত্রীকে ভালোবাসতো। হে জওয়ান যুবকেরা, স্ত্রী যদি স্বামীর বিরোধিতা করত বা স্বামীর সঙ্গে ঝগড়া করত, স্বামী সব মেখে নিত, প্রত্যুত্তর দিত না, ঝগড়া করত না, কারণ সে তার স্ত্রীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। এমন ভালোবাসা সচরাচর দেখা যায় না। হে তরুণ যুবকেরা, এই ঘটনাখানা ঘটেছে হযরত ঈসা রূহুল্লাহর জামানায়, বনি ইসরাইলদের জামানায় ঘটনাখানা ঘটেছে। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, সেই সময় দেখতে পাওয়া যায় বহুদিন ধরে এইভাবে তাদের সংসার চলে। স্ত্রীর জন্য নিজের জীবন পর্যন্ত সে দিতে পারে, এতটাই তার স্ত্রীকে সে ভালোবাসে। পৃথিবীর কোনো দিকে কোনো মহিলার দিকে তার কখনো নজর যায়নি, সে তার স্ত্রীকে নিয়ে প্রেমাসক্ত হয়ে থাকে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনুন, আল্লাহর হুকুম হলো আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও ওই ব্যক্তির স্ত্রীর জানটা, রূহটা কবজ করো। আজরাইল ফেরেশতা তার রূহটা কবজ করে নিল। এই কবজ করার পরে রূহ বেরিয়ে গেল। ওই বনি ইসরাইলের ওই মহিলা মারা গেল, সুন্দরী নারী মারা যাওয়ার পরে নিরুপায়। হে তরুণ যুবকেরা, ওই জেসেমটাকে, ডেড বডিটাকে আঁকড়ে ধরি ওই পুরুষটা, ওই স্বামীটা আর কাঁদতে লাগলো, এমন পাগলের মতো হয়ে গেল কেঁদে কেঁদে। ভাই আমার, মানুষজন বুঝিয়ে সুজিয়ে ওই মহিলাকে কবরস্থ করে আসলো, কবরস্থ করলো, কবরে দাফন করলো। কিন্তু ওই যুবক তার স্ত্রীকে কবরে দেওয়া মেনে নিতে পারলো না। ভাইরা আমার, হে জওয়ান যুবকেরা, ওই মহিলার কবরের ধারে দিনের পর দিন, রাতের পর রাত সে কাটাতে লাগলো। এইভাবে 1 মাস 2 মাস নয়, 3 মাস 4 মাস নয়, 5 মাস 6 মাস নয়, লোকে মনে মনে ভাবলো সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। কিছুদিন গেলে আস্তে আস্তে তার এই অবস্থাটা কেটে যাবে, যেহেতু সে মারা গেছে, দুনিয়ার জমিনে আর নাই। হে জওয়ান যুবকেরা, কিন্তু তার জন্য হয়ে গেল ব্যতিক্রম।